আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব সকাল, সকাল উঠেছি কারণ আজকে আমি আমার কলেজে চলে যাবো। অনেকদিন পর কলেজে যাচ্ছি। ২ বছর আগে গেছিলাম। আসলে আজকে যাওয়ার কারণটা হলো যে আমার কিছু সার্টিফিকেট ছিল যে ওই সার্টিফিকেটগুলো আনবো। তাই আমি স্যারকে আগেই বলে রাখছিলাম। স্যার আমাকে বলছিল যে খুব সকাল, সকাল ১১ টার মধ্যে জানি থাকা লাগে। সেজন্য আমি আরকি সকাল, সকাল বেরিয়ে পড়েছি। তাই আস্তে, আস্তে আমি রেডি হয়ে নিচ্ছি এবং একটু রেডি হয়ে নিচ্ছি এবং আয়নার সামনে একটু দাঁড়িয়েছি চুল ঠিক করার জন্য। আসলে সিম্পল ড্রেস ভাবেই চলে যাবো। যেহেতু আমার একটা পরিচিত জায়গা ওখানে একসময় আড্ডা দিয়েছিলাম। তাই আমি এখানে চলে যাচ্ছি। তাই এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে আমি যেকোনো একটি অটো নিয়ে চলে যাব কাশিমপুর। আসলে এখানে সকালে একটু বৃষ্টি বাদলের দিন তাই একটু অটো এবং গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমরা একটি অটো পেয়ে গেছি এবং অটোতে চড়ে আস্তে, আস্তে চলে যাচ্ছি আরকি কাশিমপুরের উদ্দেশ্যে। আসলে কাশিমপুর হয়ে কোনাবাড়ি যেয়ে তারপর গাড়িতে চড়ে যেতে পারবো। আসলে আমি আরেকটি সহজ পথ হলো যে খুব তাড়াতাড়ি সেটা হলো যে কাশিমপুর নামার পর এখান থেকে নামা বাজারে যাব। নামা বাজার আরকি এটাকে বলা হয় যে কাশিমপুর নদীর তীরের আরকি। এই যে আমি এখন নামা বাজারে চলে এসেছি। এখান থেকে ৳২০ করে ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন ভাঙ্গা ব্রিজ। এখানে আমি অলরেডি নামিয়েছি কারণ এই নামা বাজারে সোমবার করে হাট থাকে এই কাশিমপুরে। তাই আজ যেদিন আমি গেছিলাম সেদিন হলো রবিবার। এজন্য তেমনটা ভিড় পাইনি। আর সোমবারে গেলে অতিরিক্ত ভিড় পেয়ে যেতাম কারণ এখানে একটা হাট চলে সাপ্তাহিক। এখানে বেশিরভাগ মানুষ যেগুলো থাকে সেগুলো হিন্দু হয়ে থাকে কারণ এটা তাদের আরকি। এখানে সামনে একটি শ্মশান ঘাট আছে তাদের। যাই হোক আমরা মাঝে, মাঝে প্রায় কাশিমপুর আসি অবসর সময় পার করি। আসলে সুন্দর মুহূর্ত কাটাই। যখন ভালো না লাগে তখন এদিকে চলে আসি। আগে মাঝে, মাঝে আমরা হেঁটেই চলে আসতাম এই কাশিমপুরে। এখান থেকে নদীতে বিভিন্ন নৌকা থাকে আরকি এখানে সিরিয়ালে থাকে। আমি তাই একটি নৌকাতে উঠে পড়লাম। এই দেখেন নদী। এখন বর্ষাকাল চলার কারণে তাই এখানে প্রচুর পানি হয়ে থাকে। আর অন্য সময় পানি একটু কম হয়ে থাকে কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি পাবেন আপনারা। আসলে দেখুন কত সুন্দর একটা সুন্দর ভিউ যে পানির উপরে পানির আকারগুলো অনেকটা সুন্দর। আগে একসময় পানিগুলো প্রচুর কালা ছিল। শিল্প কারখানার বর্জ্য এই পানিতে মিশে যেত। এখন মূলত সেগুলো আর হচ্ছে না। এখন কাশিমপুর নদীর তীরে অনেক সুন্দর, সুন্দর রেস্টুরেন্ট খুলেছে। যাই হোক আমি পুরাতনগুলোয় গিয়েছি, নতুন একটা হয়েছে তুরাগ ওয়াটার ক্যাপ সেটাতে যাওয়া হয়নি। তবে যাবো আশা আছে। আমাদের বাড়ির কাছেই তো খুব শীঘ্রই আমি এখানে চলে যেতে পারবো যখন তখন। আসলে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন কাশিমপুর নদীতে। এই যে এই পাশে যেগুলো দেখছেন রাস্তা এখানে মানুষজন থাকে। চাইলে ওপারে পার হয়ে আপনারা কিছু সময় অবসর সময় কাটাতে পারবেন। নদীর আসলে সৌন্দর্য অনেকটাই আকর্ষণীয় করে তোলে। যাই হোক আমি এখন আরকি আস্তে, আস্তে চলবো। একটা সময় যে প্রায় প্রতিদিন একদিন পর, পর এবং প্রতিদিনই এই নদী দিয়ে পার হয়ে আমি কলেজে যেতাম, পরীক্ষা দিতাম। আসলে পরীক্ষা দেওয়ার সেই সময় ভালো লাগতো না যে কিসের জন্য পড়ালেখা করতেছি। আজকে বুঝতেছি যে কলেজ লাইফটা যদি আবার ফিরে পেতাম, স্কুল লাইফটা যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো ছিল। আজকে আমাদের দৈনন্দিন কাজে আমাদের বন্ধু-বান্ধব সবাই তাদের দৈনন্দিন কাজে অনেক দূরে চলে গেছে। আজ তাদের সাথে দেখাও হয় না, যোগাযোগ হয় না। হুট করে ফেসবুকে একদিন মেসেঞ্জারে কথাবার্তা এই প্রয়োজন ছাড়া তো কেউ কারো খোঁজখবর রাখে না। মূলত এটাই হলো একটি প্রকৃতির নিয়ম। আপনারা যারা জানেন না তারা বলেন যে এখানে ভাঙ্গা ব্রিজ কোথায়? ভাঙ্গা ব্রিজ তো আমরা দেখতেছি না। আর কেন এর ভাঙ্গা ব্রিজ নাম রাখা হয়েছিল? আসলে মূল কথা ছিল যে এখানে আগে আমিও শুনতাম যে এখানে আগে একটা ব্রিজ ছিল যে এটা হলো ইট দিয়ে এপাশ থেকে যাওয়ার জন্য একটা ব্রিজ ছিল। সেই সময় হয়তো পারে নৌকা দিয়ে মানুষ কম যাতায়াত করতো, ব্রিজ দিয়ে করতো নরমাল একটা ব্রিজ। ব্রিজটা ভেঙে গেছে তাই এটার নাম দিয়েছে মানুষ ভাঙ্গা ব্রিজ। আসলে এই ব্রিজটা পুনরায় তৈরি করতেছে না সরকার। কারণ হলো এখানে নদীর যারা নৌকা কমিটির সদস্যরা তারা করতে দিচ্ছে না। কারণ তাদের একটা ব্যবসা আছে যে এখান থেকে ব্রিজটা হয়ে গেলে মানুষ তো আর এখান দিয়ে নদী পারাপার হবে না। তাই
এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটা অনেক সুন্দর পরিবেশ, যে এই জায়গাটার একপাশে গাছপালা, আবার নদীও একপাশে, অনেকটা সুন্দর করে। আপনারা চাইলে এখানে অনেক মাছ ধরতে পারবেন, মাছও পাওয়া যায় কম বেশি। এখন আমি নাউজোর মোড়ে আছি, এখান থেকে সরাসরি আমি চলে যাব চৌরাস্তা। যাই হোক গাইস, আমি যেতে যেতে এখন চৌরাস্তা পৌঁছেছি। আসলে এখানে পুলিশ থাকার কারণে অটো আর সামনে এগোচ্ছে না, তাই আমার একটু সামনে হেঁটে যেতে হবে। এই যে এই বাটার শোরুম, একসময় কত এখান থেকে জুতা নিয়েছিলাম। যাই হোক, আমি কম আর কি, শোরুম থেকে আমি কম জুতাপত্র নিই, কিন্তু আমার বন্ধু বান্ধব নিচ্ছিল। তারপরে হাঁটতে হাঁটতে এই যে পরিচিত একটা জায়গা, আসলে বলা চলে যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গাটা। একসময় এই জায়গায় কত হাঁটছি, হাইটে হেঁটে গেছি, তারপর বাজারে মার্কেট করছি। রাস্তার পরিবেশটা অনেকটা মোটামুটি অনেক সুন্দর। এই রাস্তায় মোটামুটি সবসময় জ্যাম লেগেই থাকে, জ্যাম লেগেই থাকে। আর যখন ছুটির সময় হয়ে থাকে তখন অতিরিক্ত জ্যামের সম্মুখীন হতে হয়। দূর থেকে যেটা দেখতে পারছেন, এটা হলো একটা স্কুল এবং কলেজ, চন্দনা হাই স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজে আমাদের কেন্দ্র পড়ে পরীক্ষায়। আমরা সবসময় এখানে পরীক্ষা দিয়েছিলাম, আর এখানে পরীক্ষা দিতে দিতে একসময় স্যার ম্যাডামরা আমাদের কাছের হয়ে গিয়েছিল, মানে বলা চলে যে অনেকটা। কিন্তু পরীক্ষা নিয়ম অনুযায়ী সেটা সুন্দরভাবে তারা পরীক্ষা নিয়েছিল, কোনো ঘাড় ঘোরাতে দিচ্ছিল না, মানে তাদের আর কি নিয়ম অনুযায়ী আর কি পরীক্ষা হয়ে থাকে। এই যে আমি জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এই যে এটা হলো জয়দেবপুর রেলওয়ে স্টেশন। একসময় এই স্টেশনে আমরা ওদিক এদিক হেঁটে বেড়াচ্ছিলাম। এই যে এটা হলো জয়দেবপুরের রেলগেটের রাস্তাটা বলা হয়ে থাকে রাজবাড়ি যেতে। এখানে প্রায় সব সময় জ্যাম লেগে থাকে। জ্যাম লাগার কারণটা হলো এখানে রেল ক্রসিং, অনেক সময় ট্রেন চলে যাওয়ার সময় এখানে রেল ক্রসিং হয়ে থাকে, তাই এদিক দিয়ে জ্যাম লেগে থাকে। এই যে আমি আমার কলেজের সামনে চলে আসলাম, এই যে জিটিআই লেখা ছিল। আসলে আমাদের মূল ক্যাম্পাসটা হলো নুরুল বাজার, এটা হলো কালীগঞ্জ শাখা, একটি গ্রামের শাখার ভিতরে পড়ে, তাই আমরা অতদূর যে প্রতিদিন পড়তে পারবো না দেখে আমরা তাই এই যে গাজীপুর জয়দেবপুর শাখায় আমরা পড়াশোনা করতাম। আসলে কলেজ লাইফে আমি প্রায় বেশি যাওয়া আসা করিনি, পরীক্ষার সময় যাতায়াত করছি, তাছাড়া কোনো প্রোগ্রাম থাকলে গেছি, তাছাড়া আর যাই নাই। আসলে পড়ালেখায় তেমন অতটা পড়ি নাই। এখন বুঝতেছি যে পড়ালেখাটা ওই সময় ঠিক মতো করলে তাহলে অনেক কিছু করতে পারতাম লাইফে। এটা হলো ভাওয়েল রাজবাড়ি বলে এটাকে। এটা এক সময় আসলে রাজবাড়ি ছিল, এখন তারা প্রত্যন্ত এবং মিনি আদালত কোর্ট আর কি বলে থাকে। তারা এটা সরকারিভাবে আদালত কোর্ট হিসাবে ব্যবহার করতেছে। এই যে আমি আস্তে আস্তে এখন কলেজের উপরে চলে যাচ্ছি। এই যে এখান থেকে আসলে দেখা যাচ্ছে যে জিনিসটা আসলে কলেজটা, এটা ফুল বিল্ডিং না, এটা বিল্ডিং আর কি ভাগ করে তারা নিয়েছে ফ্লোট আকারে। এটা হলো উদ্ভাস। এই যে উদ্ভাস, এখানে যারা আর কি কোচিং করে থাকে উদ্ভাসে, বিভিন্ন ক্যাডেট কলেজ এবং ভার্সিটি ইউনিভার্সিটি, তাদের জন্য আসলে এটা নাম করা ছিল। এখানে অনেকজন উদ্ভাস কলেজে করে। এই যে আমি এখন কলেজের আর কি হেড স্যারের রুমে বসে আছি, যে হেড স্যার আসলে আমি তার সাথে সার্টিফিকেটটা নিয়ে আর কি চলে যাব। অবশেষে আমি সার্টিফিকেটটা নিয়েছি। যাই হোক, হেড স্যারের সাথে ওগুলো দেখাতে পারিনি, কারণ ওখানে এগুলো নিষেধ ছিল, যে তাই এই দেখেন আমার সার্টিফিকেট 2 বছর